রাজনৈতিক সমাবেশে কর্মী আনা নেয়ায় ট্রেন ভাড়া করা কি এখন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, নাকি সাশ্রয়ী বাহন? নয়তো দলগুলো কেন ট্রেনের দিকে ঝুঁকছে? গেল ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের আনতে ৪ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে জামায়াত ইসলামী। এবার শাহবাগের সমাবেশে নেতাকর্মীদের আনা নেয়ায় বিশেষ একটি ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর শাহবাগে রোববার সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল। এতে অংশ নেবেন সংগঠনটির চট্টগ্রাম নগরীর প্রায় ২৫০০ নেতাকর্মী। এজন্য বাসের পাশাপাশি ২০ বগির একটি পুরো ট্রেনেরও ব্যবস্থা করেছে তারা। এর ভাড়া আসবে ১০ লাখ টাকা। এটা দলের নেতাকর্মী ও সিনিয়রদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। সংগঠনের নেতারা বলছেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় ১৫০০ নেতাকর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না। ঢাকায় যেতে গত বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে একটি ট্রেন ভাড়া চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। পরদিন বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে ট্রেনটি নিশ্চিত করা হয়। রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেল কর্মকর্তাদের ট্রেন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭:১৫টায় চট্টগ্রাম ছেড়ে দুপুর ১:১০০টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পরদিন রাত ১টায় পৌঁছাবে। এর আগে গেল ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াত ইসলামী। সমাবেশে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে ৪ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।